আমি চাইলে জাস্ট একটি ক্লিকে জাপানে যাইতে পারবো, উগান্ডায় যাইতে পারবো, চাইলে পৃথিবীর যে কোনো স্থানে যাইতে পারবো, আকাশে যাইতে পারবো, পাতালে যাইতে পারবো, শুধুমাত্র এডিটিংয়ের মাধ্যমে। তাই তো যদি আপনি আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে নিজেকে আপনি পৃথিবীর যে কোনো স্থানে প্রেজেন্ট করতে পারবেন। চাইলে নিজেকে সাগরে নিয়ে যাইতে পারবেন, চাইলে নিজেকে প্যারিসে নিয়ে যাইতে পারবেন। তাই তো আজকের ভিডিও দেখানোর ট্রাই করবো যে কীভাবে আপনি খুব সহজে মোবাইল ফোন দিয়ে এ ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন। লাইক একটি ভিডিওকে জিরো লেভেল থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ প্রফেশনাল লেভেলে নিয়ে যাইতে যা যা আপনাকে করা লাগবে প্রত্যেকটাই কিন্তু করতে পারবেন, শিখতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। ইভেন টেক্সট অ্যানিমেশন থেকে শুরু করে টেক্সট ট্রানজ্যাকশন, এছাড়াও ভিডিও অ্যানিমেশন, কালার গ্রেডিং, ইভেন স্লো মোশনও করতে পারবেন, ফাস্টও করতে পারবেন। অনেক সময় দেখেন না যে বিভিন্ন টিকটক ভিডিওগুলোতে কেউ হাঁটে আসছে, হুট করে আবার স্পিড বাড়িয়ে যাচ্ছে, হুট করে দৌড়ে যাচ্ছে, এটাও করতে পারবেন খুব সহজে। কার্ভের মাধ্যমে স্পিড কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। ইন্টারেস্টিং কিছু আপনারা শিখতে পারবেন আজকের এই সম্পূর্ণ ভিডিও শেষে। আর এছাড়াও গ্রিন স্ক্রিন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এরেলের উপরে ভিডিও কীভাবে অ্যাড করবেন, অর্থাৎ একটা ভিডিওর উপর অন্য একটা ভিডিও বা অন্য একটা ফুটেজ ফটো কীভাবে অ্যাড করবেন সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিও শেষে। মূলত বলা চলে আজকের এই ভিডিওটি সর্বশ্রেণীর মানুষকে টার্গেট করা হয়েছে। লাইক যারা একদম ভিডিও এডিটিংয়ের কোনো কিছু জানেন না, বেসিক রোগে ভুগছেন, তাদের জন্য সমাধান রয়েছে আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, আজকের ভিডিওতে আমরা ইনশর্ট ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনটি ইউজ করতেছি। তো এটাকে ইনস্টল করার জন্য আমরা চলে যাচ্ছি প্লে স্টোরে, অ্যান্ড এখান থেকে সার্চ করে দেবেন ইনশর্ট, INSHOT। অলরাইট, দেখতে পাবেন অ্যাপটা চলে আসছে। তো আপনারা অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো শুরুতে বলে রাখছি আরেকটা ব্যাপার, সেটি হচ্ছে এই যে টাচ আইকনটি দেখতে পাচ্ছেন আমি কিন্তু যেখানে যেখানে টাচ করতেছি সেখানে কিন্তু এই যে এ ধরনের একটা টেক্সচার গঠন হচ্ছে বা আইকন দেখতে পাচ্ছেন। তো এটার মাধ্যমে আপনি খুব সহজে ফাইন্ড আউট করতে পারবেন আমি কোথায় বা কোন অংশে ক্লিক করতেছি, সেই ব্যাপারটা হয়তো আপনি বুঝতে পারবেন। অলরাইট, আমরা ওপেনে টাচ করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে অবশ্যই আপনার শুরুতে অনেক হয়তো বা পারমিশন চাইতে পারে, আপনারা ওগুলো দিয়ে দিবেন। আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে তিনটা আইকন দেখতে পারবেন, তার মধ্যে আমরা যেহেতু ভিডিও মেক করব, ভিডিও এডিটিং করব, সেহেতু দেখেন এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে দেবো। এখান থেকে সেমভাবে নিউ, সবার উপরে ভিডিও আইকনে টাচ করে আপনার গ্যালারিতে থাকা সকল ধরনের কিন্তু ভিডিওগুলো এখানে শো করবে। তার মধ্যে দেখেন আমরা এই ভিডিওটা সিলেক্ট করে দিয়ে এই যে টিক মার্ক দেখতে পাচ্ছেন টাচ করে দিবেন। অলরাইট, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই ভিডিওটা চলে আসছে। সো আপনি বলুন তো একটা ভিডিওর কোন অংশ ভুল হতে পারে? লাইক হয়তো আপনি শুরু দিয়ে কথা বলেননি বা কথা বলার মাঝে একটু গ্যাপ দিয়েছেন, একটু জড়তা চলে আসছে, বাট চাইলে আপনি কিন্তু ওই অংশগুলোকে কাটিং সাটিং করতে পারবেন। তো কাটার জন্য সিম্পলি টাচ করে দেবেন এই যে লেয়ারের আইকনে। তো এই যে মাঝখানে যে একটি সিলেকশন আইকন দেখতে পাচ্ছেন, টুলস দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সিলেকশন টুলস। এইটার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে ফাইন্ড আউট করতে পারবেন আপনি কোন অংশ থেকে ভিডিওটা কাটিং করবেন বা কেটে ফেলবেন। তো আমি দেখেন ফর এক্সাম্পল দেখতে পাচ্ছেন হয়তো বা শুরুর দিকে আমি কথা বলিনি। তো আমি দেখেন এই যে এখান থেকে কথা শুরু করছি, সবার উপরে দেখতে পারবেন এই যে স্প্লিট টাচ করে দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বাড়তি অংশটা কেটে গেল বা আমাদের ভিডিওটা দুইটি অংশে বিভক্ত হয়ে গেল। তার মধ্যে আমরা বাড়তি অংশটা এখন ডিলিট করে দিব, টাচ করে দিব এখান থেকে। এই যে এখানে কর্নারে দেখতে পারবেন ডিলেট আইকন। অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বাড়তি অংশটা এখন ডিলেট হয়ে গেল আর কি। আপনাদের একটু প্লে করে শোনাই। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন শুরুর দিক দিয়ে কিন্তু শুরু করছি, বাড়তি অংশটা কেটে গেল। এভাবে আপনি চাইলে কিন্তু মাঝের অংশ বা একদম শেষের অংশ, শুরুর অংশ কাটতে পারবেন। তো এছাড়াও ভিডিওর যে কোনো অংশ কাটার জন্য আপনি সেই স্থানে নিয়ে যাবেন। দেখেন আমি নিয়ে যাচ্ছি এ পাশে আপনাদের বোঝানোর জন্য। এই যে সিলেকশন টুলসটা দেখতে পাচ্ছেন, এখান থেকে স্প্লিট আইকন, আপনি চাইলে এ পাশের অংশ কাটতে পারবেন, আবার আপনি চাইলে এ পাশের অংশ কাটতে পারবেন। আপনার যেখানে ভুল রয়েছে সেই অংশগুলো কাটতে পারছেন। আমি দেখেন এই অংশটি কেটে ফেলে যাচ্ছি। এই যে এখান থেকে দেখেন স্প্লিট দেখতে পারবেন, টাচ করে দিবেন। তো আমরা মাঝখানে অংশটা কেটে ফেলে দেবো। এখান থেকে ডিলেট আইকন দেখতে পাচ্ছেন, এই যে ডিলেট কিন্তু হয়ে গেল। এভাবে চাইলে আপনি শেষের মাঝের অংশগুলো খুব সহজে কাটতে পারবেন। আবার আপনি চাইলে আরেকটু উপায়ে কাটতে পারবেন, টাচ করে দেবেন ভিডিও লেয়ারে। এখান থেকে এই যে শেষ আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে কিন্তু শুরুর দিকে আনলে কিন্তু কেটে যাবে এই পাশটা। তো এভাবে আপনি কিন্তু কাটিং সাটিংয়ের পার্টটা শেষ করতে পারতেছেন। সো এছাড়াও আপনারা দেখতে পারবেন ক্যানভাস নামে একটি অপশন, টাচ করে দেবেন। এটার কাজ কি আমি বলতেছি, যদিও এটা শুরুর দিকে বলার কথা ছিল, যাই হোক এখন বলতেছি। অলরাইট, দেখতে পাচ্ছেন সেমভাবে অনেকগুলো রেশিও রয়েছে। তো আপনি চাইলে এই রেশিও বা সাইডগুলো সিলেক্ট করতে পারেন। ফর এক্সাম্পল যেমন ইউটিউবের রেশিও বা সাইজ হচ্ছে 16:9, আবার ইনস্টাগ্রামের রেশিও হচ্ছে 1:1, আর এছাড়াও এই যে শর্ট বা রিলস ভিডিও বা টিকটকের ভিডিওর রেশিও হচ্ছে 9:16। তো আপনারা এগুলো সিলেক্ট করতে পারেন। এই যে এইটা 16:9, এটা ইউটিউবের। আবার সবার উপরে দেখতে পাচ্ছেন এই যে এই আইকনটার মাধ্যমে কিন্তু আপনি জুম আউট করতে পারবেন অথবা জুম ইন করে নিতে পারতেছেন আপনার ভিডিওটা আর কি। রেশিও বা সাইজ সিলেক্ট করা হয়ে গেলে টিক মার্কে টাচ করে দিবেন।
সো এছাড়াও কিন্তু আপনার ভিডিওতে টেক্সট বা লেখা অ্যাড করতে পারবেন। তো টেক্সট বা লেখা অ্যাড করার জন্য সবার উপরে দেখতে পারবেন এই যে টেক্সট আইকন টাচ করে দিবেন। এখান থেকে ডিফল্ট হয়ে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন, তার মধ্যে আবার পুনরায় টেক্সটে টাচ করে দিবেন। এখন আপনি বিভিন্ন কিছু এখানে লিখতে পারেন, বাংলাতে লিখতে পারেন অথবা ইংরেজিতেও লিখতে পারেন। আমি ইংরেজিতে লিখতেছি, আমি লিখতেছি এখান থেকে আধুনিক টেক। অলরাইট, হয়ে গেলে এখান থেকে কালার অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার রয়েছে, এই যে কালার চাইলে আপনি কিন্তু এখান থেকে অ্যাড করতে পারছেন। আমি দেখেন এখান থেকে একটা ব্ল্যাক কালার দিলে হয়তো ভালো লাগবে। ও ব্ল্যাক কালার সেরকম ফুটে উঠছে না, আমরা হোয়াইট কালারটা ইউজ করি। হোয়াইট তো আর নেই সেরকমভাবে, এই যে এখান থেকে আবার কাস্টমাইজ করতে পারবেন, কালারগুলো টিকমার্ক করে দিবেন। তো আমরা হোয়াইটটাই রেখে দিই। আবার সবার নিচে দেখতে পারবেন এই যে এই আইকনগুলোর মাধ্যমে কিন্তু খুব সহজেই এই যে শেপটাকে পরিবর্তন করতে পারবেন, দেখতে পাচ্ছেন হয়তো বা। সো এখানে কিন্তু অনেকগুলো শেপ রয়েছে, এগুলো আপনি ইউজ করতে পারছেন। আমি এটা ইউজ করলাম। আবার এখান থেকে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন, দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যানিমেশন রয়েছে। আমরা এটা সিলেক্ট করে দিই, টাইপিং অ্যানিমেশন। এখান থেকে আউট অ্যানিমেশন অ্যাড করতে পারবেন, অর্থাৎ ভিডিওর শেষে আউট অ্যানিমেশনের মাধ্যমে চলে যাবে। আবার এখান থেকে লুপ অ্যানিমেশন রয়েছে, আপনি এগুলো অ্যাড করতে পারছেন। আমি লুপটা অ্যাড করলাম না, টাচ করে দিলাম এখান থেকে টিক মার্কে। তো সেমভাবে দেখতে পাচ্ছেন হয়তো বা আমাদের কিন্তু সেই লেয়ারটা চলে আসছে টেক্সটের। আপনি এই যে এ আইকনটি দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে কিন্তু আপনি ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন, ইভেন ভিডিওর কিন্তু যে কোনো স্থানে রাখতে পারবেন। তো এখন কিন্তু এই যে টেক্সটের লেয়ারটা আপনি এভাবে টেনে বড় করে দিতে পারেন বা একদম ছোটো করে দিতে পারেন, বা আপনি একেবারে শুরুর দিকে নিয়ে যাইতে পারেন। আপনার ইচ্ছে মতো কিন্তু ভিডিওর যে কোনো স্থানে রাখতেই পারতেছেন। আমি এখানে রাখলাম আপনাদের বোঝানোর জন্য। এছাড়াও দেখতে পারবেন স্টিকার টাচ করে দিবেন, এখান থেকে সেমভাবে আপনি অনেকগুলো স্টিকার দেখতে পারবেন, আপনার যেটা চয়েস তো সেইটা এখানে অ্যাড করতে পারতেছেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে এই যে ক্যামেরাটা সিলেক্ট করে দিলাম, টিক মার্ক করে দিচ্ছি। বা আপনি দেখেন এখান থেকে সেমভাবে অলরাইট এটাকে আপনি কিন্তু জুম আউট করতে পারবেন, জুম ইন করতে পারবেন এই আইকনটি ধরে। আমি দেখেন এখানে ক্লিক করে একটু এনে দিচ্ছি আর কি। আপনারা কিন্তু খুব সহজে এগুলো কাজবাজ করতে পারছেন, আমি সেরকমভাবে হয়তো দেখাচ্ছি না বোঝানোর জন্য। যাই হোক, আপনি চাইলে এটার লেয়ারটাও কিন্তু সেভাবে বড় করতে পারবেন, ছোটো করতে পারবেন। আমরা এতটুকু রাখলাম। আবার দেখেন স্টিকার টাচ করার পর এখান থেকেও আপনি অসংখ্য স্টিকার পেয়ে যাবেন। লাইক দেখতে পাচ্ছেন হয়তো বা যে অনেকগুলো ইমোজি রয়েছে, ইমোজি অ্যাড করতে পারবেন। আবার এখান থেকে অনেকগুলো ক্রস আইকন থেকে শুরু করে বিভিন্ন কিছু রয়েছে। আবার গ্যালারি থেকেও অ্যাড করতে পারবেন, আপনার এখান থেকে নতুনভাবে কাস্টমাইজ করে তৈরি করতে পারবেন কোড আউট করে গ্যালারি থেকে। আমরা ওইটা দেখালাম না, আপনি কিন্তু করতে পারছেন, আপনার ইমেজ ইউজ করতে পারছেন এই যে কোড আউটের মাধ্যমে, ইম্পোর্টের মাধ্যমে। তো এটা আপনি করে নিতে পারেন। আমরা টিক মার্ক করে দিচ্ছি। অলরাইট, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটু প্লে করে দেখাই, যদিও সাউন্ডটা মিউট করছি। দেখতে পাচ্ছেন হয়তো বা আপনি কিন্তু এভাবে খুব সহজে টেক্সটের সাথে স্টিকারগুলো অ্যাড করতে পারেন। আবার এখান থেকে দেখতে পারবেন হয়তো বা এই যে ডাবলি টাচ করে দেবেন, এখান থেকে কিন্তু সেমভাবে আপনার ভিডিওতে ড্রয়িং করতে পারবেন। এই যে দেখেন আপনাদের একটু ড্রয়িং করে দেখায়। ও তার আগে এই যে বল পেনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পরিমাণে একটু কম করে নেবেন, যার ফলে একটু মোটা হবে বা পাতলা হবে এরকম আর কি। দেখেন আমি একটু ড্রয়িং করে ভিডিওর উপরে, দেখতে পাচ্ছেন হয়তো বা। আবার আপনি চাইলে কিন্তু এগুলো শেপ পরিবর্তন করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইকন রয়েছে, আমি আরেকটা দেখাই। এই যে এরো চিহ্ন কিন্তু দেখাচ্ছে, আপনি এগুলো এখান থেকে অ্যাড করতে পারছেন। এখানে কালার অ্যাড করতে পারবেন, বিভিন্ন কালার রয়েছে। আমি দেখেন এখান থেকে নীল কালারটা অ্যাড করেছি, এখান থেকে সেমভাবে এই যে এরকমভাবে কিন্তু অ্যারো চিহ্ন অ্যাড করে দিতে পারতেছি। আপনি চাইলে এগুলো কিন্তু কাস্টমাইজ করতে পারছেন। আবার এখান থেকে ব্লার করতে পারবেন, দেখেন আমি ব্লার করি, এই যে ব্লার অপাসিটিটা একটু বাড়াই দিতে হবে, দেখতে পাচ্ছেন হয়তো বা। তো আপনি চাইলে খুব সহজে এই কাজগুলো করতে পারতেছেন আর কি। যাই হোক, আমি এখান থেকে টিক মার্ক করে দিচ্ছি। আবার সেমভাবে এই লেয়ারটা বড় করতে পারবেন, ছোটো করতে পারবেন। আবার চাইলে জুম আউট করতে পারবেন, জুম ইন করতে পারবেন, বিভিন্ন কিছু করতে পারেন। তো আমরা আপাতত এটা ডিলিট করে দিচ্ছি, এটা সেরকমভাবে কাজ নেই, আপনি চাইলে অ্যাড করে দিতে পারতেছেন স্ক্রিন ভিডিওতে বেশ করে প্রয়োজন পড়ে। তো অ্যানিওয়ে দেখেন এখান থেকে এই যে টিক মার্ক করে দিলাম। অলরাইট, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই দুইটা কি বলে লেখা অ্যান্ড সেই সাথে স্টিকার রয়ে গেল। তো এখন কিন্তু সেমভাবে অনেক হয়তো বা ভিডিওতে দেখতে পারবেন যে একটা ভিডিও প্লে হচ্ছে, দেন তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্যাকগ্রাউন্ড সংস বাজছে। তো এটা কীভাবে করবেন, রাইট? ব্যাকগ্রাউন্ড সংস অ্যাড করার জন্য বাই দ্য ওয়ে টাচ করে দেবেন অডিওতে। এখান থেকে আপনারা অনেকগুলো অপশান দেখতে পারবেন, তার মধ্যে মিউজে টাচ করে দেবেন। দেন এখান থেকে পেয়ে যাবেন মাই মিউজ, টাচ করে দেবেন। আপনার গ্যালারির কিন্তু অ্যাক্সেসটা চাচ্ছে, এই যে আপনার গ্যালারি থেকে কিন্তু নির্দিষ্ট মিউজিকগুলো অ্যাড করতে পারছেন। ফর এক্সাম্পল আমি এটা অ্যাড করি, দেখেন এখান থেকে ইউজ করি। অলরাইট, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই মিউজিকটা চলে আসছে। আপনাদের একটু প্লে করে দেখায়, যদিও সাউন্ডটা মিউট করে রাখছি আমি।
তো সব কিছু হয়ে গেলে এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটির উপর টাচ করে দিবেন। এখান থেকে সবার উপরে দেখতে পাবেন ভলিউম আইকন, এখান থেকে এটা ভলিউমের ভ্যালুটা একটু কমিয়ে দিবেন। আমি লাইক দিচ্ছি, দেখেন এখান থেকে 20 থেকে 25-এর মধ্যে রাখতে পারেন। আমি কত দিলাম, 15 টিক মার্ক করে দিলাম। অলরাইট, দেখতে পাচ্ছেন রাইট সাইডে একটু স্ক্রল করবেন, স্প্লিট বাড়তি অংশটা কেটে দেবেন। অলরাইট, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মিউজিকটা চলে আসছে, টিক মার্ক করে দেবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকও কিন্তু অ্যাড করা হয়ে গেল। বাই দ্য ওয়ে ভাই লোক, ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি কোথা থেকে ফ্রিতে পেয়ে যাবেন সেই ব্যাপারে কিন্তু আমরা অলরাইট একটা ভিডিও তৈরি করছি, আধুনিক টেকে রয়েছে, চাইলে আপনি কিন্তু আমাদের সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো এবার আপনি চাইলে আপনার ভিডিওতে কিন্তু ইফেক্ট অ্যাড করতে পারবেন। ইফেক্টে টাচ করে দেবেন, সেমভাবে ইফেক্ট। এখন দেখতে পাবেন অনেকগুলো ইফেক্ট রয়েছে। যদি আমি দেখেন শুরুর এই ইফেক্টটা স্লো করে দিই, মানে টাচ করে দিই, এখান থেকে এই যে মানে সময়টুকু নির্ধারণ করতে পারেন বা জুম আউট জুম ইন করতে পারতেছেন। টিক মার্ক করে দেবেন। আপনি যে একটু প্লে করে দেখায় ওইটা একটু শুরুর দিকে আনি, ক্লিক করে আনতে পারবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর কিন্তু অ্যানিমেশন হয়ে যাচ্ছে আর কি। সো এভাবে চাইলে কিন্তু জুম ইন অ্যানিমেশন অ্যাড করতে পারছেন, জুম আউট অ্যানিমেশন অ্যাড করতে পারছেন। বাই দ্য ওয়ে, এখান থেকে আপনারা অনেকগুলো কিন্তু ইফেক্ট পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন সে কি ইফেক্ট থেকে শুরু করে ভাইব্রেট, এছাড়াও আপনারা অসংখ্য ইফেক্ট পেয়ে যাবেন, এছাড়াও ফিল্ম বা ব্লার ইফেক্টও পেয়ে যাবেন। আপনি এগুলো কিন্তু খুব সহজে আপনার ভিডিওতে অ্যাড করতে পারতেছেন। তো এগুলি সম্পূর্ণ দেখাতে গেলে হয়তো বা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আমি এইসব ব্যবস্থা হয়তো বা দেখলাম, টিক মার্ক করে দিচ্ছি। অলরাইট, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হয়ে গেল। এখান থেকে আপনি চাইলে কিন্তু কালার গ্রেডিং করতে পারবেন আপনার ভিডিওতে। তো বাই দ্য ওয়ে, একটা ভিডিওকে কিন্তু প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য কালার গ্রেডিং কিন্তু বেস্ট। তো সেজন্য দেখতে পারবেন এখান থেকে এই যে অ্যাডজাস্ট টাচ করে দেবেন। এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন, তার মধ্যে লাইট দেখতে পাচ্ছেন। তো লাইটে টাচ করে দেওয়ার পর লাইট আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, কত দিয়ে দেবো, 8। আবার এখান থেকে কন্ট্রাস্টটা দিতে পারেন। আবার এখান থেকে কি দেওয়া যায়, ট্রেনটা একটু বাড়াই দিতে পারেন, দেখতে পাচ্ছেন হয়তো বা 2 দিয়ে দিলাম। আপনাদের মতো ইউজ করতে পারেন এগুলো। স্যাচুরেশনটা একটু এ পাশে দিয়ে দিলাম -4, তাহলে একটু হোয়াইট লাগবে আর কি, সাদা সাদা মনে হবে। আর এছাড়া রাইট সাইডে স্ক্রল করলে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন, তার মধ্যে এই যে হাইলাইট দেখতে পারবেন। হাইলাইট আমরা এই মুহূর্তে 5 বা 6 দিয়ে দিলাম। আপনারা এগুলো অবশ্যই আপনার ভিডিওর উপর ডিপেন্ড করে এগুলো বাড়াই নিতে পারবেন, কমাই নিতে পারবেন। কালারে টাচ করে দেবেন, এখান থেকে আপনারা অনেকগুলো কালার দেখতে পারবেন। এগুলো কালার কিন্তু আপনার ভিডিওতে খুব সহজে অ্যাড করতে পারতেছেন। আমি দেখেন এখান থেকে একটু বাড়াই দিচ্ছি, কমাই দিচ্ছি, দেখতে পাচ্ছেন হয়তো বা। তো আপনারা এগুলো কিন্তু আপনার ভিডিওর উপর ডিপেন্ড করে এগুলো বাড়াই কমাই দিতে পারেন। এনিওয়ে, এছাড়াও আপনি এই যে ভিগনেটটা সিলেক্ট করতে পারেন। দেখেন আমি একটু ভিগনেট সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে। ভিগনেটটা আমি এগুলো একটু 10 দিয়ে থাকি সর্বদা, ম্যাক্সিমাম আমি 10 দিয়ে থাকি। যাই হোক, এখান থেকে হয়ে গেলে টিক মার্ক করে দেবেন। ও বাই দ্য ওয়ে, দেখতে পাবেন ফিল্টার টাচ করে দেবেন। এখান থেকে কিন্তু জাস্ট একটি ক্লিকে আপনার ভিডিওকে এডিটিং করতে পারবেন। অনেকগুলো ফিল্টার দেখতে পারবেন। এই যে ব্রাইটটা আমরা সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে এই যে কম বেশি করতে পারবেন। তো আমরা এখান থেকে 4 বা 5 দিয়ে দিই, 4 বা 5 কই, এই যে 5। অসংখ্য ইফেক্ট রয়েছে, আপনি এগুলো অ্যাড করতে পারছেন, স্কাই থেকে শুরু করে অনেকগুলো। বাই দ্য ওয়ে, টিক মার্ক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পুরো ভিডিওতে কালার গ্রেডিং হয়ে গেছে, আমরা টিক মার্ক করে দিচ্ছি। এখন সেমভাবে রাইট সাইডে স্ক্রল করে দেখতে পারবেন পিপ। তো এই পিপের কাজটা কি আমি একটু আপনাদের বোঝাই দিচ্ছি। ফর এক্সাম্পল, আমরা হয়তো বিভিন্ন সময় কথা বলি না, বা আপনি বিভিন্ন সময় ভিডিও দেখেন, সেই ব্যক্তি কথা বলতেছে, কথা বলার ফাঁকে কিন্তু একটা ফুটেজ চলে আসতেছে বা ভিডিওর উপরে একটা পিকচার চলে আসছে। সেই পিকচারটা কিন্তু এভাবে ওভারলের মাধ্যমে অ্যাড করতে হয়। মূলত ক্যাপকাটে ওভারলে আসে, আর এখানে পিপ রয়েছে, পিপের মাধ্যমে আপনি ওভারলে অ্যাড করতে পারেন। টাচ করে দেবেন পিপে। এখান থেকে সিম্পলি আপনার গ্যালারিটা শো করবে। তো আপনার গ্যালারি ভিডিও অ্যাড করতে পারেন, আবার আপনি পিকচার অ্যাড করতে পারেন। তো আমি দেখেন এই মুহূর্তে পিকচার অ্যাড করে দেখাই দিচ্ছি। এখান থেকে আমরা যে কোনো একটা পিকচার অ্যাড করি, এখান থেকে দেখতে পাচ্ছেন সেই পিকচারটা চলে আসছে। এই যে 2 আঙ্গুল ধরে কিন্তু জুম আউট করতে পারেন, অথবা এই যে এ আইকনটি দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে কিন্তু জুম আউট করতে পারেন। তো আমরা দেখেন জুম আউট করে একদম পুরো ভিডিও জুড়ে দিচ্ছি একদম বড় করে। তো বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আপনি চাইলে একটা বাড়তি টেক্সট ইউজ করতে পারেন, সেটি হচ্ছে ক্রিপহেম। ক্রিপহেমের মাধ্যমে কিন্তু একটা পিকচারকে একদম জীবন্ত রূপ দিতে পারবেন। টাচ করে দেবেন এই যে ডায়মন্ডের আইকনে বা প্লাস আইকনে, এখান থেকে ওকে করে দেবেন। সর্বপ্রথম আপনি যেখান থেকে জুম আউট বা জুম ইন করতে যাচ্ছেন সেই স্থানে নিয়ে যাবেন। আমি এখান থেকে মাঝখানে নিয়ে যাচ্ছি। আপনার ইমেজটাকে একটু জুম আউট করে দিবেন। আপনাদের বোঝানোর জন্য আপনাদের একটু প্লে করে দেখাই। দেখেন, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পিকচারটা জুম আউট হচ্ছে। কিন্তু আবার আপনি চাইলে শেষের দিকে নিয়ে যায় জুম আউট করে দিতে পারেন। জাস্ট আপনি জুম আউট করে দেবেন, এখান থেকে অটোমেটিক কিন্তু ডায়মন্ডটা অ্যাড হয়ে যাবে আপনার ভিডিওতে। আর দেওয়া লাগবে না, একবার শুধু দেওয়া লাগবে শুরুতে। দেখেন একটু প্লে করে দেখায়। এই যে দেখতে পাচ্ছেন জুম ইন হচ্ছে, আবার কিন্তু জুম আউট হয়ে যাচ্ছে।
এভাবে আপনি চাইলে কিন্তু যে কোনো ভিডিও এভাবে কাজবাজগুলো করতে পারেন, প্রিভিয়াম অ্যাড করতে পারেন এভাবে সেমভাবে। অলরাইট, এটা হয়ে গেলে টিকমার্ক করে দেবো। আপনি চাইলে সেমভাবে ওই ভিডিও অ্যাড করতে পারেন, আবার পিকচার অ্যাড করতে পারেন, আপনার যেটা প্রয়োজন হবে সেটাই অ্যাড করতে পারেন। আবার এখান থেকে সেমভাবে রাইট সাইডে স্ক্রল করলে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড টাচ করে দেবেন। ব্যাকগ্রাউন্ড চাইলে আপনি কিন্তু অন্য ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ব্লার বা আরও একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারছেন এখান থেকে। সেমভাবে এটাকে বড় করতে পারছেন, ছোটো করতে পারছেন। হ্যাঁ, এখান থেকে কিন্তু ব্লার আইকন করতে পারছেন। আবার এখান থেকে অন্য কালার অ্যাড করতে পারছেন, হোয়াইট কালার, ব্লার কালার অ্যাড করতে পারছেন, ব্লার করতে পারছেন। তো আমরা এগুলো অ্যাড করতেছি না, এখান থেকে বাইর হয়ে যাচ্ছি। তো দেখেন আমরা একটু শুরুর দিকে নিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা যে কাজটি করব, আর এই যে তীরের মতো আইকনটি দেখতে পাচ্ছেন না, এখানে টাচ করে কিন্তু আগের পর্যায়ে আপনি নিয়ে যাইতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আগের পর্যায়ে চলে যাচ্ছি। যদি আপনার লেয়ার ভুলবশত ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু খুব সহজেই এই তীরের মতো আইকনে টাচ করে ফেরত আনতে পারতেছেন। এনিওয়ে, দেখেন রাইট সাইডে স্ক্রল করার পর সেমভাবে আমরা যদি অন্য একটা অপশনে চলে যাই, এখান থেকে আরেকটা অপশন দেখতে পারবেন, এই যে অ্যানিমেশন টাচ করে দেবেন। অ্যানিমেশনে টাচ করার পর এখান থেকে সেমভাবে আপনি অনেকগুলো অ্যানিমেশন দেখতে পারবেন। তার মধ্যে দেখেন আমরা এই যে এখান থেকে ফ্যাড অ্যানিমেশনটা অ্যাড করে দিই, টাচ করে দেবো টিক মার্কে। এখন আর শুরুর দিকে একটু আনি, দেখতে পাচ্ছেন ব্ল্যাক আইকন হয়ে গেল। প্লে করে দেখায় আমাদের কিন্তু শুরুর দিকে আস্তে করে জুম ইন অ্যানিমেশন হয়ে গেল। যাই হোক, আমরা এই যে তীরের মতো আইকনে টাচ করে আমরা আগের পজিশনে নিয়ে যাই। অলরাইট, দেখতে পাচ্ছেন আমরা একদম শুরুর দিকে নিয়ে যাই। সেমভাবে আপনি অনেকগুলো অ্যানিমেশন এখান থেকে অ্যাড করতে পারেন, কম্বো অ্যাড করতে পারেন। এছাড়া লুপ অ্যানিমেশন, কম্বো মানে ভিডিওর যে কোনো স্থানে কিন্তু এই অ্যানিমেশনটা অ্যাড করা যায়। আবার এই যে ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশনটা কিন্তু ইন মানে শুরুর দিকে অ্যানিমেশন হবে, আর আউট মানে শেষের দিকে অ্যানিমেশন হবে। নাও এখন আপনি পেয়ে যাবেন ক্রপ আইকন। প্রশ্ন হচ্ছে এটার মেইন কাজ কি? নাও আপনার অপ্রয়োজনীয় ভিডিওর অংশগুলো বা সাইডগুলো খুব সহজে ইজিলি ক্রপ করতে পারতেছেন, অথবা সাইডগুলো কেটেও ফেলতে পারতেছেন ক্রপের মাধ্যমে। দেন এখান থেকে আপনি অনেকগুলো রেশিও পেয়ে যাবেন, যেমন টিকটকের রেশিও রয়েছে, ইনস্টাগ্রামের রেশিও রয়েছে, আবার ইউটিউবের রেশিও রয়েছে। যেমন ফর এক্সাম্পল দেখতে পাচ্ছেন শুরুর দিকে 1:1 মানে হচ্ছে ইনস্টাগ্রামের রেশিও, আবার 9:16 হচ্ছে এটা শর্ট বা রিলস। আবার ইউটিউবের শর্ট ভিডিওগুলো কিন্তু এই রেশিওতে সিলেক্ট করতে পারেন। আর সর্বশেষ এই যে দেখতে পাচ্ছেন ইউটিউবের রেশিও 16:9, তার মানে ওই যে ইউটিউবের রেশিও হচ্ছে 16:9। তো আপনারা এগুলো অবশ্যই সিলেক্ট করতে পারেন। সো এবারে চাইলে কিন্তু আপনার ভিডিওকে খুব সহজেই স্লো মোশন করতে পারবেন অথবা ফাস্ট করতে পারবেন। অনেক সময় টিকটকে দেখেন না যে একটা ভিডিও হুশ করে চলে আসছে, আবার মানে স্পিড কমে যাচ্ছে। সো এবারেও আপনি চাইলে কিন্তু আপনার ভিডিওকে খুব সহজে স্লো মোশন করতে পারবেন। ইন্টারেস্টিং ফ্যাক্ট, এখানে কিন্তু কার্ভ নামে একটা অপশন রয়েছে, ওইটার মাধ্যমে খুব সহজে কাস্টমাইজ করতে পারবেন। টাচ করে দিবেন আপনার ভিডিও লেয়ারে, এখান থেকে রাইট সাইডে স্ক্রল করলে দেখতে পারবেন স্পিড আইকন, টাচ করে দিবেন। এখন আপনি দুইটা উপায়ে স্লো মোশন করতে পারবেন অথবা ফাস্ট করতে পারবেন। প্রথমটা উপায় দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড, আমাদের এখন রয়েছে 1.00। যদি আমি লেফট সাইডের দিকে দেই তাহলে কিন্তু এটা স্লো মোশন হবে। লাইক আমি 0.70 বা 60 দিয়ে দিলাম, টিক মার্ক করে দিচ্ছি। এখন যদি আপনাদের একটু প্লে করে দেখাই, অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই ভিডিওটা স্লো হয়ে গিয়েছে। আবার সেমভাবে আপনি চাইলে ফাস্ট করতে পারবেন। ফাস্ট করার জন্য টাচ করে দেবেন সেমভাবে ভিডিও লেয়ারে, এখান থেকে স্পিড সেমভাবে রাইট সাইডে আপনি দিতে পারেন 1.50 বা আপনার মতো দিতে পারেন আর কি। 1.00 উপরে যত আপনি দিবেন তত কিন্তু আপনার স্পিডটা বৃদ্ধি হবে। আমি টিকমার্ক করে দিলাম। এখন আপনাদের একটু প্লে করে দেখাই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা একদম ফাস্টভাবে চলে যাচ্ছে, তাই না? অর্থাৎ ফাস্ট হয়ে গেছে ভিডিওটা। আবার সেমভাবে কার্ভের মাধ্যমে স্লো মোশন করতে পারবেন অথবা ফাস্ট করতে পারবেন। এখান থেকে স্পিড কার্ভ নামে একটা অপশন দেখতে পারবেন, এখান থেকে ইজি। ইন্টারেস্টিং ফ্যাক্ট, এখান থেকে কিন্তু কাস্টমাইজ করে আপনি স্লো মোশন করতে পারবেন অথবা ফাস্ট করতে পারবেন। যদি আপনি শুরুর দিকে স্লো মোশন করতে চান তাহলে এই যে এই আইকনটি দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে কিন্তু নিচের দিকে দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা অলমোস্ট স্লো হয়ে যাবে। আর যদি আপনি উপরের দিকে দিয়ে দেন তাহলে কিন্তু এটা ফাস্ট হয়ে যাবে। আবার এখান থেকে সেমভাবে কাস্টমাইজ করে নিচে দিতে পারেন, আবার উপরে দিতে পারেন, আপনার মনের মতো কিন্তু কাস্টমাইজ করতে পারতেছেন। আপনাদের একটু প্লে করে দেখায়, দেখতে পাচ্ছেন শুরুর দিকে কিন্তু স্লো মোশন হয়ে আসতেছে, আবার এখান থেকে স্পিড বাড়ায় যাচ্ছে, আবার স্পিড কমায় যাচ্ছে। দেখতে পাচ্ছেন হয়তো আবার শুরুর দিকে একদম স্লোভাবে আসতেছে, আবার একটু পর ফাস্ট হচ্ছে, আবার স্লো হচ্ছে।
এভাবে সেমভাবে আপনি চাইলে কিন্তু এখান থেকে এই যে আমাদের বন্ধ করে এখান থেকে এই বল পেন এখান থেকে প্লাস আইকন টাচ করে বল পেন অ্যাড করতে পারবেন। চাইলে আপনি এখান থেকে কিন্তু স্লো মোশন করতে পারছেন। আবার যদি আমরা একটু পরে চলে যাই, লম্বা লম্বা সিলেকশন টুলসটা দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে কিন্তু আপনি এই বল পেনগুলো অ্যাড করতে পারবেন। বল পেনগুলো অ্যাড করে এটাকে ফাস্ট করতে পারবেন, স্লো মোশন করতে পারবেন। আমরা দেখেন এটা একটু বাড়াই দিই। সো আপনারা হয়তো কনসেপ্টটা বুঝতে পারছেন। জাস্ট যদি আপনি উপরে দেন তাহলে কিন্তু ফাস্ট হচ্ছে, আর নিচের দিকে যদি বল পেনগুলো দেন তাহলে কিন্তু স্লো মোশন হয়ে যাচ্ছে। তো যদি আপনি গ্রাফটা বুঝতে পারেন তাহলে কিন্তু অলমোস্ট সব কিছু আপনারা বুঝতে পারবেন। ও এখান থেকে আপনি চাইলে কিন্তু এই যে প্রিসেট দেখতে পাচ্ছেন, এই প্রিসেটগুলো কিন্তু আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন, তাহলে কিন্তু অটোমেটিক হয়ে যাবে আর কি, আপনাকে অ্যাড করার প্রয়োজন পড়তেছে না। এখন আপনাদের একটু প্লে করে দেখাই, এই যে ফাস্ট হচ্ছে আবার স্লো হচ্ছে দেখতে পাচ্ছেন হয়তো বা। আবার এখান থেকে স্মুথ নামে একটা অপশন দেখতে পাবেন, টাচ করে দেবেন। এনিওয়ে যদি কোনো ভুল হয় থাকে তাহলে এই যে এ আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে টাচ করে কিন্তু আপনি আবার পুনরায় আগের পর্যায়ে যাইতে পারবেন। অলরাইট, হয়ে গেলে টিকমার্ক করে দিবেন। এই তো হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন, প্লে করে দেখা আরেকবার, দেখতে পাচ্ছেন ফাস্ট হচ্ছে আবার স্লো হয়ে যাচ্ছে। এভাবে চাইলে খুব সোজা আপনি আপনার ভিডিওকে স্লো মোশন করতে পারেন অথবা ফাস্ট করতে পারেন। সো এবারে চাইলে আপনি কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। যদি আপনার প্রফেশনালভাবে গ্রিন স্ক্রিন না থেকে থাকে তারপরেও কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই যে টাচ করে দেবেন প্লাসের আইকনে, এখান থেকে ফটো বা ভিডিও টাচ করে দেবেন। যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হচ্ছে, লাইক যে কোনো একটা ফটো এখান থেকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। দেখেন অলরাইট, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে টিকমার্ক জাস্ট টাচ করে দেবো ব্যাকগ্রাউন্ডের উপরে। এখান থেকে দেখেন এই যে 2 আঙ্গুলে ধরে এটাকে আমরা জুম আউট করে দেব। অলরাইট, দেখতে পাচ্ছেন জুম আউট হয়ে গিয়েছে। তো এখন সেমভাবে আপনার সেই ভিডিওটা অ্যাড করতে হবে। ও বাই দ্য ওয়ে দেখেন এখান থেকে এই যে এ আইকনটা দেখতে পাচ্ছেন, এ আইকনটা একটু বাড়িয়ে দিতে পারেন চাইলে। আবার সেমভাবে এখান থেকে সবার উপরে পেয়ে যাবেন পিপ আইকন, টাচ করে দেবেন। সেমভাবে ভিডিও আইকন, ফর এক্সাম্পল আমি এই ভিডিওটা অ্যাড করে দিচ্ছি। অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের সেই ভিডিওটা চলে আসছে। এখন আপনারা যে কাজটি করবেন, এই যে এ আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে টাচ করে একটু জুম আউট করে দেবেন, অথবা 2 আঙ্গুল ধরে চাইলেও কিন্তু জুম আউট করে দিতে পারেন। আবার আপনি চাইলে এই যে দেখতে পাচ্ছেন ফিট ফুল স্ক্রিন সুইচ টাচ করে দেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু আমাদের মানে স্ক্রিনটা একদম ফুল স্ক্রিনে কনভার্ট হয়ে গেল। এখন আপনাদের যে কাজটা করতে হবে, উপরে দেখতে পারবেন রাইট সাইডে একটু স্ক্রল করবেন, উপরে আইকনগুলো ধরে দেখেন আমি স্ক্রল করতেছি। এখান থেকে পেয়ে দেবেন কুড আউট নামে একটা অপশন, টাচ করে দেবেন। ডিফল্টে আপনারা 2টা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে কুড আউট আর একটা হচ্ছে ক্রোমা কি। তো আমরা ক্রোমাটা আমরা একটু পরে আসতেছি ভাই লোক, আগে সর্বপ্রথম কুড আউটটা দেখাই দিচ্ছি। কুড আউটে টাচ করে দেবো, দেন আপনাকে একটু ওয়েট করতে হবে বস, তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে সম্পূর্ণভাবে। দেখতে পাচ্ছেন 11%। তো আমরা একটু জাস্ট ওয়েট করব। হ্যাঁ আচ্ছা, টিকমার্ক করে দেই। অলরাইট, আপনাদের একটু প্লে করে দেখা, যদিও সেরকমভাবে হয়তো বা স্মুথনেস ব্যাপারটা চলে আসেনি, যেহেতু 33% এই মুহূর্তে এখন। তো যখন 100% ফুল হবে তখন কিন্তু একদম সেই লেভেলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে আর কি। এনিওয়ে সব কিছু হয়ে গেলে টিকমার্ক করে দেবেন। এখন আপনি সেমভাবে যদি আমি লেয়ার আইকন টাচ করে দেই, লেয়ার আইকনটা দেখার জন্য এই যে পিপ আইকন টাচ করে দেবেন এখান থেকে, তাহলে আপনি কিন্তু লেয়ার আইকনটার কাজ করতে পারবেন। অলরাইট, সেমভাবে আপনি চাইলে কিন্তু আপনার এই যে মেইন ভিডিওটাকে বড় করতে পারবেন অথবা ছোটো করতে পারবেন, আপনার মনের মতো স্থানে কিন্তু রাখতেই পারছেন 2 আঙ্গুল ধরে ক্লিক করে। আবার সেমভাবে ওই একই উপায়ে ফিল্টার বা কালার অ্যাড করতে পারবেন। তো ডিফল্টে কালার অ্যাড করলে ব্যাপারগুলো ভালো লাগে আর কি, দেখতে পাচ্ছেন হয়তো বা এই যে অসংখ্য কালার রয়েছে। যাই হোক, আমরা এটা অ্যাড করে দিচ্ছি। আবার এখান থেকে সেমভাবে অ্যাডজাস্ট অপশন থেকে কিন্তু লাইটটা একটু বাড়াই দিতে পারেন, টিনটা একটু এই যে -2 বা 3, 4 দিতে পারেন। টিকমার্ক করে দিলাম। আমরা এইটাকে একটু আগের পর্যায়ে নিয়ে যাই। অলরাইট, দেখতে পাচ্ছেন। অলরাইট, সব কিছু হয়ে গেলে টিকমার্ক করে দেবো। এখন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গিয়েছে। এখন আমরা চাচ্ছি গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। পিপ আইকন দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আপনার সেই গ্রিন স্ক্রিন ভিডিওটা অ্যাড করতে পারেন। তো বাই দ্য ওয়ে দেখেন সবার উপরে একটা অপশন দেখতে পারেন, ম্যাটেরিয়াল, টাচ করে দেবেন। এখান থেকে ডিফল্টে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন, যেমন দেখতে পারবেন ইন্ট্রো থেকে শুরু করে আউটরো, এছাড়াও ট্রানজ্যাকশন রয়েছে। চাইলে আপনি এগুলো খুব সহজে অ্যাড করতে পারবেন। এনিওয়ে আপনি চাইলে কিন্তু এখান থেকে মিমসও অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে মিমস আইকন, এখান থেকে অসংখ্য ফানি মিমস রয়েছে, আপনি এগুলো আপনার ভিডিওতে ইউজ করতেই পারতেছেন। যাই হোক, গ্যালারি থেকে আমরা যে কোনো একটা গ্রিন স্ক্রিন ভিডিও সিলেক্ট করে দেখেন। সো এখন আপনারা যেই কাজটি করবেন, এই যে তীরের মতো আইকনটা দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে কিন্তু সেমভাবে জুম আউট করতে পারেন অথবা জুম ইন করতে পারেন। আবার এছাড়াও কিন্তু এই যে এখানে টাচ করেও
একদম ফুল ফ্রেমে হয়ে যাবে। রাইট সাইডে একটু স্ক্রল করলে দেখতে পারবেন কুড আউট টাচ করে দেবেন, এখান থেকে সেমভাবে ক্রোমা টাচ করে দেবেন। মাঝখানে যে একটি এই যে আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটা জাস্ট আপনি গ্রিন স্ক্রিনে রেখে দেবেন। যদি আমি রেখে দেই অলরেডি কিন্তু গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে। আবার আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করে কিন্তু গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে পারবেন। তবে আপনাদের ফুটেজের উপর নির্ভর করে স্ট্যান্সটা এবং শ্যাডোটা কিন্তু বাড়ায় কমায় দিতে পারেন। অলরাইট, হয়ে গেলে আমরা টিক মার্ক করে দিচ্ছি। এখন যদি আপনাদের একটু প্লে করে দেখাই, দেখতে পাচ্ছেন কিন্তু সেরকমভাবে গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গিয়েছে। সো এভাবে চাইলে বেসিক্যালি খুব সহজে গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারবেন। এনিওয়ে আপনি চাইলে কিন্তু সেমভাবেই যদি আমি এখান থেকে দেখেন আরও ব্যাকগ্রাউন্ড কিছু আনতে পারবেন। এনিওয়ে আমরা এটাকে ডিলিট করে দিয়ে আমরা আরেকটা গ্রিন স্ক্রিন আনতেছি। এখান থেকে পিপ আইকন, আমরা এই ঈদের গ্রিন স্ক্রিনটা আনি। অলরাইট, সেমভাবে এটাকে 2 আঙুল ধরে জুম করে একটু বড় করে দেয়। আর লেয়ারটা ক্লিক করে শুরুর দিকে আনবেন, টাচ করে দেবেন লেয়ারে। রাইট সাইডে স্ক্রল করলে ওই একইভাবে কুড আউট, এখান থেকে ক্রোমা কি বা ক্রোমা, এখান থেকে এই যে জাস্ট আপনি গ্রিন স্ক্রিনে রেখে দেবেন এই আইকনটা। এখান থেকে অলরেডি কিন্তু আমাদের রিমুভ হয়ে গেছে, আর কাস্টমাইজ করা লাগছে না, টিক মার্ক করে দেবো। আবার এখান থেকে ফটো অ্যাড করতে পারবেন অথবা আপনার ভিডিও এখানে অ্যাড করে দিতে পারবেন। ফাঁকা যে অপশনটা দেখতে পাচ্ছেন না, যাই হোক এই যে পিপ আইকন, এখান থেকে ফটো সবার নিচে স্ক্রল করে দেখেন আমি আমার যে কোনো একটা পছন্দের ফটো অ্যাড করে দিই। এখান থেকে অলরেডি কিন্তু সেই ফটোটা চলে আসছে। আমরা এটা একটু ছোটো বড় করতে পারবো। এখান থেকে দেখেন আমি একটু ছোটো বড় করে দিই। সো এখন কিন্তু আমাদের এই যে ফটোটা সবার উপরে চলে গিয়েছে, উপরের লেয়ারে চলে গিয়েছে, দেখতে একটু ওট লাগছে তাই না? তো আপনি চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আনতে পারবেন, ফটোটা মানে ব্যাকগ্রাউন্ডের পিছনে আনতে পারবেন। টাচ করে দেবেন এই যে মেইন ব্যাকগ্রাউন্ড, এখান থেকে সবার উপরে এটা করে দেবেন। অলরাইট, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোটা একদম মেইন ব্যাকগ্রাউন্ডের ভিতরে চলে গেছে। সো এভাবে চাইলে বেসিক্যালি বাই দ্য ওয়ে এখান থেকে আপনি চাইলে কিন্তু আপনার ফটোটাকে একটু বড় করে দিতে পারেন। সো এছাড়াও মার্কস নামে একটা আইকন দেখতে পারবেন, এটার মাধ্যমে কিন্তু আপনার ভিডিওকে দুর্দান্ত লেভেলে এডিটিং করতে পারবেন। রিসেন্টলি কিন্তু এটা নিয়ে আমরা একটা ভিডিও দিয়েছি আধুনিক টেকেই, মানে ডাবল রোল ভিডিও এডিটিং করেছি এই যে জাস্ট মাস্কিং এর মাধ্যমে। তো আপনি চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন, আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া ট্রাই করব। সবার উপরে স্ক্রল করলে দেখতে পারবেন এই যে মার্কস আইকন, টাচ করে দিবেন। সবার নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে, বাট আপনি চাইলে কিন্তু কাস্টমাইজ করে এগুলোকে এডিটিং করতে পারেন। আমরা বৃত্তাকার এই মার্কসটা সিলেক্ট করে দিচ্ছি। অলরাইট, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে মেন যেটা ফটোটা রয়েছে সেটা কিন্তু খুব সহজেই বৃত্তাকার হয়ে গেল। এছাড়াও চাইলে আপনি কিন্তু খুব সহজে এখান থেকে স্ট্রোক অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন স্ট্রোকের আবার কালার অ্যাড করতে পারেন। এখান থেকে হয়তো বা অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন। সব কিছু হয়ে গেলে টিক মার্ক করে দিবেন। এখন আপনি চাইলে কিন্তু এই ফটোটা যে কোনো স্থানে রাখতে পারেন, অথবা আপনি ভিডিও কিন্তু অ্যাড করতে পারতেছেন। আবার দেখেন এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এই যে এই অ্যাকাউন্টে যদি টাচ করে দেয় তাহলে কিন্তু এইটা যদি একটু ছোটো করে দেয় তাহলে দেখতে পাচ্ছেন অর্ধেক থেকে কিন্তু কেটে যাচ্ছে। সো বেসিক্যালি এই টুলসগুলোর অনেক অনেক কাজ রয়েছে। তো আমি হয়তো বা নেক্সট টাইমে এর বিস্তারিত মানে সব কিছু দেখানোর ট্রাই করব। তো এছাড়াও দেখতে পাচ্ছেন ইনশটের লগো, তো আপনি চাইলে কিন্তু এটাকে খুব সহজে কাটতে পারবেন। জাস্ট আপনাকে হয়তো একটা অ্যাড দেখতে হবে, টাচ করে দেবেন এই যে ইনশটের লগোতে, এখান থেকে ফ্রি রিমুভ। তো আপনারা একটু ওয়েট করবেন। হ্যাঁ, আচ্ছা, অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইনশটের লগোটুকু মানে ডিলিট হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে সেমভাবে কিন্তু গ্যালারিতে এই ভিডিওটা সেভ করতে পারবেন। সেভ করার জন্য এই যে এক্সপোর্ট আইকন, রেজলিউশন 1080p থাকবে, তবে ফ্রেম রেট 30, ফরম্যাট MP4 সব কিছু হয়ে গেলে এক্সপোর্ট দেখতে পাবেন, টাচ করে দেবেন। দেন একটু আপনারা ওয়েট করবেন বস 100% ফুল হতে, তাহলে কিন্তু আপনার গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। তো আপনারা একটু জাস্ট ওয়েট করে নেবেন। হ্যাঁ, তো এই তো ভাই লোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে দিন। আর নেক্সটে আপনারা কী বিষয়ে ভিডিও চান সেটা একটু কমেন্টে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন, অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।